এই জন্য হজটা হচ্ছে এমন একটা ইবাদত, উকুফে আরাফা যেটা হজের বিধান, 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করতে হয়। হজের 3টা ফরজের মধ্যে একটা ফরজ। হাদিস শরীফের মধ্যে এসেছে আল হাজ্জু ইয়াউমুল আরাফা। হাদিস শরীফের মধ্যে এসেছে আরাফাতের ময়দানে 9 জিলহজ যেই বান্দা অবস্থান করল, সে যদি কোনো তসবিহ নাও পড়ে, কোনো জিকির আজকার নাও করে, কোনো কোরআন তেলাওয়াত নাও করে, চুপচাপ যদি সে আরাফাতের ময়দানে শুধু বসে থাকে, ওই বসে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আপনারা বলবেন যে কিছু না করেও মাফ কেন পাইল? এই কারণ হচ্ছে হজের ফরজের মধ্যে বলা হয়েছে উকুফে আরাফা, বলা হয় নাই জিকির করার কথা। হ্যাঁ, জিকির তো অনেক বড় ইবাদত, কোরআন তেলাওয়াত বড় ইবাদত, দুরূদ শরীফ বড় ইবাদত, নামাজ পড়া ইবাদত, সবই ইবাদত, ঠিক আছে। কিন্তু হজের জন্য শর্ত ওই ইবাদতগুলা নয়। হজের জন্য শর্ত হচ্ছে আমার বান্দা আরাফায় অবস্থান করবে। পড়েন সুবহানাল্লাহ। এখন আরাফায় অবস্থান করবে, এই কথাটা কেন বলা হলো? উকুফে আরাফা কেন বলা হলো? উকুফে আরাফা এই কারণে বলা হয়েছে, পুরাটা হজ একদম শুরু থেকে শেষ পর্যন্ত হজের ফরজ এবং ওয়াজিব যা আছে, 3টা ফরজ আর 5টা ওয়াজিব হজের ভিতরে যত ফরজ এবং ওয়াজিব আছে সবগুলো যদি আপনি একটু যদি আপনি চিন্তা করেন, একটু মাথা খাটান, তাহলে দেখবেন প্রত্যেকটা হজের ফরজ এবং হজের ওয়াজিব হচ্ছে রুসুম রেওয়াজ। কিভাবে রুসুম রেওয়াজ? আরাফায় উকুফ করতে এই কারণে বলা হয়েছে, যেহেতু এই জায়গায় আদম আর হাওয়া একত্রিত হয়েছিলেন, উকুফ করেছিলেন, এবং আদম আর হাওয়া শুধু শেষ নয়, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীগণ আরাফাতের ময়দানে উকুফ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তো যেহেতু সব নবীরা আরাফাতের ময়দানে উকুফ করেছেন, অবস্থান করেছেন, এই জন্য এখানে ইবাদতটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নয়। এখানে বান্দা আমার, তুমি আসবে, আমার অন্যান্য নবীদেরকে অনুসরণ করবে, অন্যান্য নবীদেরকে অনুসরণ করে এই মাঠে তুমি উকুফ করবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে কি বলছেন? ওয়াই জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস। মাসাবা মানে হচ্ছে মিলনস্থল, যেখানে গোটা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে মানুষরা এসে একত্রিত হচ্ছেন। আপনি এখানে গেলে শুধুমাত্র যে ইবাদত করবেন তা না। হজ হচ্ছে একটা মাল্টিকালচারাল একটা ইভেন্ট। পৃথিবীতে এর থেকে মাল্টিকালচারাল কোনো ইভেন্ট নাই, কোনো ঘটনা নাই। আপনি যদি লন্ডন শহরে যান, 20-30টা দেশের মানুষ পাবেন। আপনি আমেরিকার নিউ ইয়র্কে যান, 15-20টা দেশের মানুষ পাবেন। কিন্তু আপনি যখন হজে যাবেন, পৃথিবীর 200 রাষ্ট্রের বিভিন্ন কালচারের মানুষ পাবেন। এদের খাদ্য অভ্যাস, এদের পোশাক আশাক, এদের চাল চলন, সব কিছু আপনি একত্রে দেখতে পারবেন। 200 রাষ্ট্রের মানুষরা একত্রিত হচ্ছে, 200 রাষ্ট্রের মানুষ একত্রিত হচ্ছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা আমাদের কথা নয়, আল্লাহ রব্বুল আলামিন বলছেন এটা হচ্ছে মাসাবা, এটা হচ্ছে মাল্টিকালচারাল একটা প্রোগ্রাম, মাল্টিকালচারাল বহুসাংস্কৃতিক একটা ঘটনা, যেখানে সারা পৃথিবীর মানুষরা একত্রিত হয়। এরপরের কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ও আমনা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরকে, খানায়ে কাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তার কেন্দ্রস্থল বানিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের মাকামকে নামাজের মুসল্লা বানাও। আমি এর আগেও আপনাদের সামনে এই কথাটা বলেছি
আপনাদের খেয়াল থাকবার কথা। পুরা কাবা শরীফকে কেন্দ্র করে সারা পৃথিবীর মুসলমানরা নামাজ পড়ে। কাবা শরীফের চতুর্পাশ থেকে কাবাগর হচ্ছে মুসলমানদের জন্য কেবলা। কাবাগরের মাতাফ যেটাকে বলা হয়, কাবাগরের চতুর্পাশে রাউন্ড করা যে জায়গাটা, সেখানে হাজিরা তোয়াফ করেন। তোয়াফের সময় আজান হয়ে গেলে জামাত হয়, ওখানেই মানুষরা নামাজে দাঁড়িয়েছেন। যে যেখানে আছেন ওখান থেকে মানুষ নামাজে দাঁড়িয়ে যাচ্ছেন। প্রশ্ন হচ্ছে, কাবাগরের সামনে থেকে আমি নামাজ আদায় করছি, কাবাগরের ওঠানে দাঁড়িয়ে আমি নামাজ আদায় করছি, কাবাগরকে সামনে নিয়ে আমি নামাজ আদায় করছি, এই অবস্থায় আবার মাকামে ইব্রাহিমকে নামাজের আলাদা করে নামাজের জায়গা বানানোর জন্য আল্লাহ কেন হুকুম দিচ্ছেন? এই কথাটা কি আসে না প্রশ্নটা মাথায়? এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাগর নির্মাণ করেছিলেন, যে পাথরটার উপরে দাঁড়িয়ে, আল্লাহর কাছে এই কাজটা এত পছন্দিদা কাজ হয়েছে, আল্লাহর কাছে এই কাজটা এত গ্রহণযোগ্য কাজ হয়েছে, গোটা বিশ্বের মানুষের জন্য মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ আদায় করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিছু এক্সট্রিমিস্ট মুসলমান আছেন, আমি প্রায় সময় আপনাদেরকে আমি চেষ্টা করি আমাদের অন্তরের ভিতরে যেন নবীর প্রেমটা জাগ্রত হয়। এটা হচ্ছে আমার বয়ানের মূল উদ্দেশ্য। কারণ নবীর প্রেম ছাড়া আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার কোনো সুযোগ নাই। এখন অনেকে আমরা যেমন নামাজে আত্তাহিয়াত পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। এর অর্থ হচ্ছে, হে আল্লাহর নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে বরকত হোক। এটা হচ্ছে এই সালামের দোয়া অর্থ। এখন আমি যদি আপনাকে রাস্তায় দেখা হয় আর আসসালামু আলাইকুম বলি, তা আমি কি আপনাকে খেয়াল করে সালাম করলাম না বেখেয়ালে সালাম করলাম? রাস্তায় আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, মোলাকাত হয়েছে, আপনি আমাকে সালাম করেছেন, আমি আপনাকে সালাম করেছি। এই সালামটা আমরা খেয়াল করে করি না বেখেয়ালে করি? খেয়াল করে করি তো। বেখেয়ালে কি কেউ কাউরে সালাম করেনি? বেখেয়ালে তো সালাম হতে পারে না। তা আমাদের কিছু বললাম যে এক্সট্রিমিস্ট মুসলমান আছেন, তারা বলেন বইয়ে লিখে রাখেছে, বই আছে আমার কাছে, আমার গড়ে বই আছে, আপনারা চাইলে আমি দেখাইতে পারবো, কিন্তু আমি ফিতনা পছন্দ করি না। এজন্য আমি সব সময় সব কিছু মানে একদম করে, কিছু যেগুলা না বললে না হয় সেগুলো আপনাদেরকে বলি, ঈমান রক্ষা করবার জন্য বলি। বইয়ের মধ্যে লিখা, একদম স্পষ্ট করে লিখা, নামাজে রসুলের খেয়াল করার চাইতে গরু গাদার খেয়াল করা উত্তম। আমার কাছে বই আছে, আমার গড়ে এখন আছে, নামাজে রসুলের খেয়ালের চাইতে গরু গাদার খেয়াল করা উত্তম। নাউজুবিল্লাহ পড়ে। তো আত্তাহিয়াত পড়বার সময় রসুলের খেয়াল হবে কি হবে না? কি হবে না? মাকামে ইব্রাহিমে কোনো মুসলমান যদি নামাজে দাঁড়ায়, তাইলে ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে হবে না? হবে কি না? তো আল্লাহ বলতেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, হে আমার বান্দা বান্দিরা, কাবাগরের তোয়াফ শেষ হয়ে গেলে তুমি মাকামে ইব্রাহিমকে নামাজের মুসাল্লা বানাও। এখানে 2 রাকাত নামাজ পড়া হাজিদের জন্য ওয়াজিব। এখন আল্লাহর নির্দেশ হচ্ছে ইব্রাহিমের দাঁড়ানোর জায়গা তোমার জন্য নামাজের মাকাম হয়। এটা কার নির্দেশ? তো আল্লাহ পাক নির্দেশ দিয়ে আমাকে মাকামে ইব্রাহিমে নিয়ে হাজির করতেছেন। আমি আল্লাহর নির্দেশে গিয়ে মাকামে ইব্রাহিমে দাঁড়াচ্ছি। আমি যদি বলি যে আমি মাকামে ইব্রাহিমে নামাজ পড়েছি কিন্তু ইব্রাহিমের কোনো খেয়ালই আমার আসে নাই, তাহলে আমার থেকে মিথ্যাবাদী আর জমিনে কেউ আসে নাকি? তা আমি যদি মাকামে ইব্রাহিমে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম আর খেয়াল করলে আমার নামাজে কোনো অসুবিধা না হয়, তাহলে আমি আত্তাহিয়াতে রসুলকে সালাম দেওয়ার সময় রসুলের খেয়াল আসলে কি কোনো অসুবিধা হবে নাকি? এই জিনিসগুলো নিয়ে কেন যে আমার ভাইয়েরা
এত এক্সট্রিম পর্যায়ে চলে যান। কথাটা কি বলছে? বলতেছে রসুলের খেয়ালের চেয়ে গরু গাদার খেয়াল করা উত্তম। এটা কি কোনো ইমানদার এইরকম কথা বলতে পারে নাকি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন, পড়ি আমিন। এরপরের আয়াতের কথা আমি গত জুমায় আলোচনা করেছি। ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ও ইসমাইলা, আল্লাহ পাক ইব্রাহিম এবং ইসমাইলকে নির্দেশ দিচ্ছেন আন তাহহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। কাবাগর যারা তোয়াফ করবে, এতেকাফ করবে, রুকু করবে, সেজদা করবে, তাদের জন্য তোমরা এই ঘরকে পবিত্র রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। এটার হুকুম পৃথিবীর সমস্ত মসজিদের বেলায় একই হুকুম। এই জন্য মসজিদের কিছু আদব আছে। মসজিদে যখন আমরা এসে প্রবেশ করব, মসজিদে কোনো দুনিয়াবি কথা বলবো না। মসজিদে ঢুকবার সময় ডান পা আগে দিয়ে ঢুকবো। মসজিদে ঢুকবার সময় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক দোয়া পড়ে মসজিদের ভিতরে প্রবেশ করব। মসজিদে আমাদের দেশে যেহেতু জুতা চুর আছে, আমি পৃথিবীর বহু জায়গা, আমি পৃথিবীর 8টা-9টা দেশ ঘুরছি, পৃথিবীর কোনো দেশে আমি মসজিদের ভেতরে জুতার বাক্স দেখি নাই। জুতা রাখবার জায়গা আছে, বাইরে তারা র্যাক করে রাখছে, থাক 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 আছে, ওখানে মানুষ জুতা বাইরে রেখে ভেতরে যায়। মসজিদের ভেতরে কোনো জুতার বাক্স নাই। তার মানে ওই সমস্ত দেশে জুতা চুর নাই, এটাই তো বিষয়। তো আমাদের দেশে জুতা চুর আছে, আমরা কি করব? এখন জুতা চুর যেহেতু আছে আমাদের দেশে, জুতা তো আমার হেফাজত করতে হয়। তো আমি যেহেতু জুতাটাকে এনে মসজিদের ভিতরে ঢুকাচ্ছি, উচিত হচ্ছে জুতাটাকে দুই পাশ পিঠ দুইটাকে লাগাইয়া বাড়ি দিয়ে ঝেড়ে, যাতে বালুগুলা মসজিদের ভেতরে না আসে, ঝেড়ে তারপরে পিঠের সাথে জুতা লাগাইয়া বাক্সের মধ্যে এনে রাখবো। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। মসজিদে হই হুল্লোড় গত জুমায় আমি বলেছি, মসজিদের কিছু এমন কি ওই যে ফ্যানটা চলছে, মাইকটা চলছে, এগুলো আননেসেসারি। মুফতিয়ানে কেরামগণ ফতোয়া দিয়েছেন, অনেক মানুষ আছে মসজিদে ঘুমায় থাকে ফ্যান ছাড়িয়া। এটা কিন্তু মসজিদের নিয়মের বাইরে। আপনার মসজিদ শুধুমাত্র এবাদতের জন্য, শুধুমাত্র এবাদতের জন্য মসজিদের ফ্যান ব্যবহার হবে, মসজিদের লাইট ব্যবহার হবে, মসজিদের মাইক ব্যবহার হবে, এগুলো শুধুমাত্র এবাদতের জন্য। এই জন্য কোনো মানুষ যদি, এই যে মসজিদের আশপাশে অনেক দোকান আছে, আমি প্রায় সময় দেখি যে পানির বড় বড় বোতল নিয়ে, অনেক সময় বালতি নিয়ে এসে মসজিদ থেকে পানি নিয়ে যাচ্ছেন। এটা কিন্তু ঠিক না। এখন কথা হচ্ছে, যদি মসজিদ কমিটি যদি এটা অ্যালাউ করে, মসজিদের সমস্ত মুসল্লিয়ানে কেরাম যদি একমত হয় যে আশপাশের দোকান আছে, এরা মসজিদ থেকে একটু পানি ব্যবহার করুক, তাইলে এটা জায়েজ হয়ে যাবে। কিন্তু মসজিদ কমিটি যদি অ্যালাউ না করে, মুসল্লি যদি অ্যালাউ না করে, মুসল্লিদের মধ্যে যদি সর্বসম্মতিক্রমে এটা অ্যালাউড না হয়, তাইলে কিন্তু উনি এটা গুনাহের কাজ করতেছেন, যিনি পানি নিয়ে যাচ্ছেন। কারণ এই পানির মেশিন চলে, পানি উঠে, এগুলো মুসল্লিদের টাকায় উঠে। কথা ঠিক না বেটি? এই জন্য ফতোয়া হচ্ছে মসজিদের মুসল্লিদের অনুমতি নিয়ে নেওয়া। আর হচ্ছে যারা পানি নিচ্ছেন, ব্যবহার করছেন, তাদের উচিত হচ্ছে কমিটির সাথে কথা বলে মাঝে মাঝে মসজিদে 10-20 টাকা দেওয়া, যে আমি পানিটা নিচ্ছি, এই পানিটা মেশিন চলে, এটা তো টাকা লাগে, ঠিক না? তো এইভাবে এই জিনিসগুলোকে জায়েজ করা সম্ভব। আর না হলে কিন্তু এগুলো ব্যবহার করা, মসজিদের পানি ব্যক্তিগত কাজে ব্যবহার করা জায়েজ নাই। মসজিদের এই জিনিসগুলো অত্যন্ত সেন্সিটিভ, কারণ মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। অপ্রয়োজনীয় কোনো কিছুই মসজিদে করা যাবে না, যেটা মসজিদের আদবের সাথে সাংঘর্ষিক, সেটা করা যায় না। তো এরকম আরও অনেক বিষয় আছে, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে আদেশ করেছে। আমি এর আগেও বলেছি, আমাদের অনেক যুবক ছেলেরা, আমি তো এখান থেকে বসলাম, আমি বলছি তো আপনাদেরকে যে সামনটা তো আমি দেখি, আপনারা আমাকে দেখেন, আমি ওই পাশ দেখি। প্রায় সময়ই দেখি যে ছেলেগুলা এসে রাস্তার মধ্যে দাঁড়ায় গল্প করছে, এবং সে যখন খুতবা শুরু হচ্ছে তখন এসে মসজিদের মধ্যে ঢুকতেছে। এত কথা তোমার কিসের? আল্লাহর ঘর মসজিদের সামনে এসে দাঁড়িয়ে দিনের কথা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, সেটাকে অগ্রাহ্য করে, অবজ্ঞা করে তুমি মসজিদের সামনে দাঁড়িয়ে
বক্তব্য দিচ্ছ, কথা বলতেছো, গসিপ করতেছো, ডিসকাশনে আছো, এটা মসজিদের পরিবেশের সাথে, আদবের সাথে অত্যন্ত সাংঘর্ষিক বিষয়, আদবের খেলাফ। এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। আমাদের ইয়াং জেনারেশন যেটা গড়ে উঠতেছে, একটা আদবওয়ালা ইয়াং জেনারেশন যদি আমরা এদেরকে গড়ে তুলতে না পারি, তাহলে আর 10, 15, 20 বছর পরে আমরা একটা বেয়াদব জাতি পাব। এই জাতি পরে আমাদের জন্য একটা বড় মুশকিল হয়ে দাঁড়াবে। কালচার, নর্মস, ভ্যালুস, মানুষের চলাফেরা কীরকম হবে, কথাবার্তা কীরকম হবে, চালচলন কীরকম হবে, এগুলো একদিনে শেখা যায় না। এগুলো বছরের পর বছর ধরে মানুষ এগুলা শেখে। তো সেই জায়গাগুলোতে যদি আমরা মা হিসাবে, বাবা হিসাবে, মসজিদের ইমাম হিসাবে, স্কুলের টিচার হিসাবে আমরা যদি দায়িত্ব পালন না করি, তাহলে কিন্তু আমাদের একটা উশৃঙ্খল একটা প্রজন্ম আমাদের সামনে আসবে। আমি তো প্রায় সময় শহরের মধ্যে দেখি যে ভয় লাগে আমাদের, আমরা আতঙ্কিত হয়ে যাই। এই কিশোর গ্যাং তৈরি হচ্ছে, ধরেন 14, 15, 16, 17 বছরের বয়সের ছেলেরা এখানে সন্ধ্যার সময়, আমরা বিকেলবেলা অনেক সময় বের হয়ে দিই, এখানে 20 জন আড্ডা দিচ্ছে, ওখানে 50 জন আড্ডা দিচ্ছে। এদের কি বাসায় কোনো খোঁজখবর মা বাবা রাখেন না? এরা সন্ধ্যার পরে কেন বাসার বাইরে থাকবে? আর এই যত ধরনের অসামাজিক কর্মকাণ্ড, যত ধরনের বিশৃঙ্খলা, যত ধরনের উশৃঙ্খল কর্মকাণ্ড এদের দ্বারা সমাজে সংগঠিত হচ্ছে। এদেরকে মানুষরা নানানভাবে ব্যবহার করছে। এই জন্য আমরা যদি গোটা প্রজন্মকে, গোটা মানব জাতিকে যদি আমরা মসজিদমুখী করতে না পারি, একমাত্র মসজিদ এমন একটা জায়গা, আমি গত জুমায় আপনাদেরকে বলেছি, আমরা যখন পৃথিবীর কোনো, আমি যদি এখন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে যাই, প্রেসিডেন্টের সাথে যদি আমি সাক্ষাতে যাই, তাহলে আমার গেট আপটা কেমন হবে? আমি কি ধরনের পোশাক পরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যাব? আমার ঘরে সব থেকে ভালো পাঞ্জাবি যেটা আছে সেটা আমি পরব, সব থেকে ভালো কাপড় চোপড় যেটা আছে সেই পোশাকটা আমি পরে আমি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যাব। কথা বলবার সময় আমি সর্বোচ্চ আদব রক্ষা করে কথা বলব, যাতে আমার কথার মধ্যে কোনো স্লিপ না হয়। বসবার সময় আমি সর্বোচ্চ আদব রক্ষা করে বসবার চেষ্টা করব, যাতে করে প্রাইম মিনিস্টারের সামনে আমার বেয়াদবি না হয়ে যায়। তো আমরা যদি পৃথিবীর একজন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সামনে এতগুলো বিষয় আমরা কনসিডার করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা যখন মসজিদে নামাজের জন্য এসেছে, তার কতটুকুন সতর্কতা অবলম্বন করা দরকার। কারণ আমরা তো দরবারে এলাহিতে এসেছি, আল্লাহর সামনে আমরা এসে হাজির হয়েছি। এই জায়গাটায় এসে কি কোনো কথা বলার কোনো সুযোগ আছে? কোনো কথা বলার সুযোগ নাই। ইভেন মসজিদের ভিতরে আপনি আরেকজনকে কথা বলিয়েন না, চুপ করো, এই কথা বলাও ঠিক না। আপনি ইশারা করবেন। আপনি যদি আরেকজনকে বলেন চুপ থাকো, তাহলে এটাও তো একটা কথা বলা হইল। জন্য অতি সতর্কতার সাথে আমাদেরকে এই জায়গাগুলো আমরা যদি করতে না পারি, আমরা একটা আদবওয়ালা একটা জাতি আমরা ভবিষ্যতে পাচ্ছি না। এই জায়গায় আমাদের সবাইকে কাজ করতে হবে। আর হজ আমাদেরকে এই জিনিসগুলো শিক্ষা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হজে যখন যাচ্ছে, সে একটা জীবন্ত লাশ হয়ে যাচ্ছে। জীবন্ত লাশ না, নিজের হাতে সাদা কাপনের কাপড় পরতেছে একজন আল্লাহর বান্দা। সে নিজে একজন লাশ হয়ে যাচ্ছে। সে জীবন্ত কিন্তু সে মৃত। এবার সে যখন এই কাপড় চোপড়গুলো পরেছে, এই কাপড়গুলো পরবার সাথে সাথে তার জন্য কিছু কিছু জিনিস, সে এহরাম অবস্থায় স্ত্রী সহবাস করতে পারবে না। সে এহরাম অবস্থায় কোনো মানুষের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, একজন আল্লাহর বান্দা যখন হজের মধ্যে গেল, সে ফালা রাফাসা, সে কোনো ধরনের স্ত্রী সহবাসে মিলিত হবে না, ওয়ালা ফুসুকা, কোনো ধরনের ফাসিকি কাজে সে লিপ্ত হবে না, ওয়ালা জিদালা ফিল হজ, সে হজের মধ্যে কোনো ধরনের ঝগড়াঝাটিতে লিপ্ত হবে না। যখন সে একজন মৃত লাশ হয়ে গেছে, একটা লাশের পক্ষে কি আর কোনো কাজ করা সম্ভব? যেভাবে একটা লাশ কোনো কিছু করতে পারে না,
একজন হাজি যখন নিজে নিজে একজন মৃত লাশ সেজে যায়, তখন সেও এইভাবে হয়ে যায় যে আমার দ্বারা আর কোনো অপকর্ম করা সম্ভব নয়। হজ আমাদেরকে এই শিক্ষাটা দেয়, এবং ধাপে ধাপে আপনি তওয়াফ কী করবেন, কিভাবে করবেন, সাফা মারওয়া কিভাবে সাই করবেন, আপনি ওকফে আরাফা কিভাবে করবেন, পাথর শয়তানকে কিভাবে পাথর নিক্ষেপ করবেন, প্রত্যেকটা স্টেজে আপনি অত্যন্ত সতর্কতার সাথে ইসলামী শরীয়তের হুকুম মেনে আপনি যখন হজের কার্যক্রম পরিচালনা করছেন, তখন একজন আল্লাহর বান্দা, একজন সুশৃঙ্খল পারফেক্ট একজন মুসলমান হিসেবে গড়ে ওঠে। পড়েন সুবহানাল্লাহ। হজ আমাদেরকে এই শিক্ষা দেয়। আল্লাহর প্যারা হাবিব ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগর নির্মাণ করে আমাদের জন্য দোয়া করেছিলেন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাদেরকে রিজিক দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ওয়াইজ কালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা, আয় আল্লাহ এই শহরকে তুমি নিরাপত্তার নগরী বানাও। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ যারা তোমার উপরে ঈমান এনেছে আর যারা আখিরাতের দিনের উপরে বিশ্বাস স্থাপন করেছে, এদের জন্য তুমি ফলাদি দিয়ে, শস্য ফলমূল দিয়ে তুমি এদেরকে রিজিকের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। তাহলে কি বোঝা গেল? সন্তানের রিজিকের জন্য পিতামাতার দোয়া করা সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য দোয়া করেছেন। তো এই জন্য আল্লাহ যেন আপনার সন্তানকে রিজিক দেয়, সেই জন্য পিতা হিসেবে আপনি দোয়া করবেন। এটা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যারা তোমার উপর বিশ্বাস স্থাপন করেছে আর যারা আখিরাতের দিনের উপর বিশ্বাস স্থাপন করেছে, এদেরকে তুমি রিজিক দাও। আল্লাহ পাক কি শুধু এদেরকেই রিজিক দেন, নাকি যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকেও রিজিক দেন? কি দেন কি না? আল্লাহ পাক এই কথাটা কি সুন্দর করে বলতেছেন, দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু কালিলা। ও ইব্রাহিম, যারা কুফরি করেছে, যারা আমাকে বিশ্বাস করে নাই, আখিরাতের উপর বিশ্বাস করে নাই, আমি তাদেরকেও রিজিক দান করব, তবে ফাউমাত্তিউহু কালিলা, আমি তাদেরকে অতি সামান্য রিজিক দিব। অতি সামান্য, এই কথাটা সাধারণভাবে চিন্তা করলে ব্রেইনে আসে না জিনিসটা। কারণ রিজিক আল্লাহ পাক মুসলমানদের চাইতে কাফেরদেরকে বেশি দিয়েছেন। কি আমার সাথে আপনারা একমত না দ্বিমত? সারা পৃথিবীর কাফের বেঈমানদের কি কোনো খাবার দাবারের কি কোনো অসুবিধা আসেনি? রিজিকের কোনো অসুবিধা আছে? টাকা পয়সার কোনো অসুবিধা আছে? বরং তাদের প্রজেক্ট দিয়ে সারা পৃথিবীতে তারা মানুষকে নানানভাবে ডমিনেট করতেছে। সারা পৃথিবীতে তাদের কার্যক্রম আছে। তাহলে আল্লাহ পাক ফাউমাত্তিউহু কালিলা কেন বললেন? এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, এর পরের কথাটা, কোরআন শরীফের আয়াতের পরের কথাটাই হচ্ছে আগের কথার ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মাতুরহু ইলা আযাবিন নার, আমি তাদেরকে অতি সামান্য রিজিক দিব, তবে আখিরাতে তাদের জন্য রয়েছে অত্যন্ত লাঞ্ছনা। আখিরাতে তাদের জন্য কি রয়েছে? লাঞ্ছনা রয়েছে, বঞ্চনা রয়েছে, অপমান রয়েছে। আমি আখিরাতে তাদেরকে অপদস্থ করব। দুনিয়ার 60, 70, 80 বছরের জীবনের জন্য তাদেরকে আমি অনেক রিজিক দিয়েছি, কিন্তু আখিরাতের অনন্তকালের তুলনায় দুনিয়ার এটা অতি সামান্য। সুবহানাল্লাহ পড়েন। আখিরাতের এটার তুলনায় দুনিয়ার এটা কি? অতি সামান্য। এই জন্য আমরা দোয়া করবো। আর এই দোয়াটা যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগরের উঠানে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, এই জন্য হাজিদের উচিত হচ্ছে নিজের সন্তান সন্ততিদের জন্য হজে গেলে কাবা শরীফের উঠানে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াগুলো কাবাগরের উঠানে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সন্তানদেরকেও আল্লাহ রিজিক দিবেন। সবাই বলুন আমিন। মুহতারাম হাজরিন, সময় কম, কথা অনেক বেশি।
ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করে যতগুলা দোয়া করেছিলেন, এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দোয়া ছিল আমাদের নবীর আগমনের জন্য দোয়া। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করে উঠানে দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত তুলেছিলেন আর দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জমিনে তুমি আমার বংশধর দিবা, আর এই বংশধরের মধ্য থেকে তুমি একজন রসুল পাঠাও। এই বংশধর থেকে তুমি একজন কি করো? একজন রসুল পাঠাও। সমস্ত নবীরা বনি ইসরাইল থেকে এসেছেন, আর আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশে এসেছেন। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল আমাদের নবী। এই নবী কি করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, এই নবী জমিনে আসবেন, এসে তোমার কোরআনে আয়াতগুলো মানুষকে তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আর এই নবী হচ্ছে দুনিয়ার মানুষদেরকে কিতাবের শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, আর হিকমত জ্ঞান শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, আর এই নবী জমিনে এসে তার উম্মতের অন্তরের মধ্যে যে সমস্ত নাপাকি আছে, অপবিত্রতা আছে, পশুত্ব আছে, এই নবী জমিনে তাশরীফ আনবেন। উম্মতের অন্তরকে এই নবী তাজকিয়া করবেন, পরিশুদ্ধ করবেন। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়ার সাথে সাথে এই নবী জমিনে এসে কি দায়িত্ব পালন করবেন সেগুলোও আল্লাহর কাছে চেয়ে নিলেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আরো অনেক কথা আছে। হজ, এটা আমি সব জায়গায় এই কথাটা বলে থাকি। এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়ার যুগ। আমরা বহু মানুষকে দেখতে পাচ্ছি যে হজে যাচ্ছেন, এয়ারপোর্ট থেকে শুরু করে একদম কাবা শরীফের উঠানে, কাবা শরীফের বাইরে, রাস্তাঘাটে মিনিটে মিনিটে তিনি ফেসবুকে ছবি আপলোড দিচ্ছেন। একটা সোয়াব চলতেছে। আপনি গেলেন কি জন্য? আমি গতদিনে হজ ট্রেনিং প্রোগ্রামে একটা বক্তব্য দিচ্ছিলাম, সেখানে আমি কথাটা বলেছি। ওখানে সব হাজি সাহেবরা ছিলেন, যারা এবার হজে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলেছি। যে বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আপনার হজে যাইতে খরচ লাগলো 6 লাখ টাকা, আপনি থাকবেন 1 মাস। তো 6 লাখকে যদি আপনি 30 দিন দিয়ে ভাগ দেন, তাহলে প্রতিদিনের খরচ হচ্ছে আপনার 20,000 টাকা। এরকম ব্যাককেল কোনো মানুষ কি জমিনে আছে যে 20,000 টাকা খরচ করে আল্লাহর বাড়িতে গেল, আর সেখানে গিয়ে সে ফেসবুকে সময় নষ্ট করবে? এর থেকে ব্যাককেল মানুষ কি জমিনে আরেকটা হইতে পারে? যে 20,000 টাকা আমার প্রতিদিন খরচ হচ্ছে, আর সেই টাকা দিয়ে আমি আল্লাহর ঘরের সামনে এসে আমি ছবি তুলতেছি, অথচ কাবা শরীফের দিকে, কাবাঘরের দিকে কোনো মানুষ যদি কোরআন তেলাওয়াত না জানে, কোনো মানুষ যদি ভালো করে ইবাদত বন্দেগী নাও জানে, খালি যদি কাবাঘরের দিকে তাকায় থাকে, তাতেও সওয়াব আছে। আর যতদিন মানুষ মক্কা শরীফ থাকবে হজের মধ্যে সর্বোত্তম, হজের মেইন কাজ বাদ দিয়া, হজের ফরজ তো 3টা করতেই হবে, ওয়াজিব 5টা করতে হবে। এরপরে হজের কাজ যখন শেষ হয়ে যাবে, হজের কাজ শেষ হয়ে যাওয়ার পর সব থেকে উত্তম ইবাদত হচ্ছে কাবা শরীফ তওয়াফ করা। সে যতক্ষণ মক্কা শরীফ থাকবে ততক্ষণ কাবাঘর খালি চক্কর দিবে। এই চক্করের নামই কি? তওয়াফ। এই চক্করের নাম কি? তওয়াফ। তো কাবাঘর তওয়াফ করতেছি আমি, এটাও কি আমার সেলফি মারা লাগবে নাকি? তাহলে আমি কি জাতের হাজি? আমার সাথে চিটাগাংয়ের এক হাজি সাহেব ছিলেন। তো দেখলে বোঝা যায় না, কিচ্ছুই বোঝা যায় না, মনে হয় যে গরিব মানুষ, কোনো মতে মনে হয় টাকা পয়সা জোগাড় করে হজে আসছে, এরকম লাগে দেখলে।
মোবাইল একটা সাথে বাটন মোবাইল, ওই যে অ্যান্ড্রয়েড ছবি তোলা যায় এরকম মোবাইলই সাথে নাই। তো হজ থেকে যখন ফিরে আসছি, ফিরে আসার পর ঢাকা এয়ারপোর্টে যখন নেমে উনি চিটাগাং যাবেন, আমি সিলেট আসবো। তা আমাকে উনি ওয়াদা করাইলেন যে চিটাগাং, উনি গল্প করে জানতে পারছেন আমি মাঝে মাঝে চিটাগাং যাই, মাহফিল টাহফিল থাকে। তো উনি আমার ওয়াদা করাইছেন যে আমি যদি চিটাগাং যাই তাহলে উনাকে যেন জানাই। তো আমি হজ থেকে ফিরে আসছিলাম আমরা নভেম্বরের 5 তারিখ 2013 সালের কথা বলছি। তো তখন ছিল ওয়াজের সিজন, নভেম্বর মাস বাংলাদেশে ওয়াজের সিজন। তো আমি এসেই সপ্তাহ 10 দিনের মধ্যেই চিটাগাং গেছি। তো ওনাকে আমি ফোন করছি যে আমি চিটাগাং আসবো। তো উনি রেল স্টেশনে, আমি ট্রেনে গেছিলাম, উনি রেল স্টেশনে আমাকে রিসিভ করবার জন্য আসছেন। তো রিসিভ করছেন, আমাকে নিয়ে একটা গাড়িতে বসাইছে। তো আমি দেখেই আমি অবাক যে উনার গাড়িটা কম হলো 30 লাখ টাকা দামের একটা গাড়ি হবে, এবং উনি যে হজে গেছেন এতে বোঝা গেছে যে উনি মনে হয় বাতেই খাইতে পারেন না, এরকম একজন মানুষ। কিন্তু উনি আমাকে রিসিভ করতে গেছেন 30 লাখ টাকা দামের গাড়ি নিয়ে। রিসিভ করে যখন আমার বাসায় নিয়ে আসছেন, 4 তলা বিল্ডিং, নিজস্ব বাসা, বিশাল বাসা। তো আমি উনারে বললাম যে ভাই, আপনার এই অর্থনৈতিক অবস্থা, আপনি এরকম একটা মোবাইল নিয়ে হজে গেছিলেন কি জন্য? সেটা তো তখন আমি বুঝিও নাই, আর জিজ্ঞেসও করা আমি প্রয়োজন মনে করি নাই। উনি বললেন আমি ইচ্ছা করে, ছবি তোলা যায় এরকম মোবাইল আমি ইচ্ছা করে সাথে নেই নাই, ফেসবুক চালানো যায় এরকম মোবাইল আমি ইচ্ছা করে সাথে নেই নাই, যাতে করে ওখানে যাওয়ার পরে শয়তান আমার ওয়াসওয়াসা দিয়ে ফেসবুকে যেন আমার একটা মিনিটও নষ্ট না হয়, ফেসবুকে যেন আমার একটা মিনিটও নষ্ট না হয়, আমি সেজন্য ওই মোবাইলটাই সাথে নেই নাই। আমার কাবা শরীফের সামনে ছবি তোলা কি জরুরি? আমি যদি আল্লাহর 2 জন ফেরেশতা কান্দে আছেন, এদের নিজামে যদি আমি ক্যামেরা বদ্ধ হয়ে যাই যে আমি আল্লাহর গড়ে আসছি, এটাই তো যথেষ্ট। কি বলেন, এটা যথেষ্ট কিনা? ফেরেশতা 2 জন কান্দে আসেন না নাই? এরা কি হাজিদের ছবি তুলে না? তুলেন কি না? হাজিদের আমলনামা রেকর্ড করেন না? তো যদি তাই করেন তাহলে আপনি আবার মোবাইল নিয়ে এত ব্যতিব্যস্ত হলেন কি জন্য? তো আমাদের এটা চলতেছে, এই লৌকিকতাটা চলতেছে। তো এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে ধনীরা হজ করবে পিকনিকের জন্য, ধনীরা হজ করবে পিকনিকের জন্য, রিক্রিয়েশনের জন্য, টাকা আছে বলবে যে ঘুরে আসি। আর মধ্যবিত্তরা হজ করবে ব্যবসার উদ্দেশ্যে, যে হজেও যাবে ব্যবসাও করে ফেলবে। আর এইটা বলবো কিনা বুঝতেছি না, আমাদের যে আলেম ওলামারা, বিশেষ করে যারা হজের ব্যবসা করেন, যাদের এজেন্সি আছে, এরা মানুষের সাথে বেশিরভাগই আলেম না। এখন তো হজ ব্যবসায়ী শুধু আলেম না, আলেমদের মধ্যে ভালো হজ ব্যবসায়ীও আছেন, তাকওয়াবান ফরহেজগার আলেম ওলামাও আছেন। কিন্তু কোটি কোটি টাকা মানুষের হজের টাকা মেরে দেশ থেকে পালায়া যাচ্ছে, এরকম ঘটনাও আছে। আছে না নাই? আছে। তো এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা দরকার। তো যাই হোক, আমার কথা আমি আর সামনের দিকে নিচ্ছি না, শেষ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যেই ব্যক্তি হজ করলো আর তার হজ যদি মবরুর হয়ে যায়, মবরুর মানে মকবুল। নবীজি বলেছেন, কোন মানুষ যদি হজ করে আর তার হজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহ রব্বুল আলামিন তাকে বেহেশত ছাড়া আর কিছুই দিবেন না। আরেক হাদিসে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াহবিসাহু হাজাতুন যাহিরাতুন আও মারাদুন হাবিসুন আও সুলতানুন জাইরুন ওয়ালাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়া। নবীজি বলেছেন, রাষ্ট্র কর্তৃক বাধাপ্রাপ্ত হলো না, গুরুতর অসুস্থ না, কোনো কারণ ছাড়া আল্লাহর কোনো বান্দা তৌফিক থাকা সত্ত্বেও যদি হজ না করে মারা যায়,
ভিসা জটিলতাও ছিল না, রাষ্ট্র থেকে বাধা ছিল না, সে গুরুতর কোনো অসুস্থও ছিল না, তারপরেও সে হজ করতে যায় নাই, তার তৌফিক ছিল। নবীজি বলেছেন ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসারানিয়া, তার ইচ্ছা হয় সে ইহুদি হয়ে মারা যাক, না হয় খ্রিস্টান হয়ে মারা যাক। পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য যাদের সামর্থ্য আছে তাদেরকে অবশ্যই হজ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজ্জু, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তৌফিক থাকলে তোমরা হজ করো। ফাইনাল হাজ্জা ইয়াগসিলুজ যুনুবা কামা ইয়াগসিলুল মা'আদ দারান। যে ব্যক্তি হজ করলো, আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ গোসল করলে যেভাবে শরীর পাক হয়ে যায়, ঠিক তদ্রূপ একজন মানুষ হজ করে যখন ফিরে আসে ওইভাবে পাক হয়ে বাড়িতে ফিরে আসে। পড়েন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক। যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য হজ করলো, লিল্লাহি শব্দটা নবীজি বলেছেন, এর কারণ কি? এর কারণ হচ্ছে, আমি একটু আগে আপনাদেরকে বলেছি, কিছু মানুষ হচ্ছে পিকনিকের উদ্দেশ্যে হজে যায়, কিছু মানুষ হচ্ছে ব্যবসার উদ্দেশ্যে হজে যায়, কিছু মানুষ হচ্ছে নামের সাথে আলহাজ লেখার জন্য হজে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই কারণে বলেছেন, মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করবার জন্য হজ করলো, ফালাম ইয়ারফাস, সে হজে গিয়ে স্ত্রী সহবাস করলো না, ওয়ালাম ইয়াফসুক, সে হজে গিয়ে কোনো ধরনের পাপাচারে লিপ্ত হলো না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমনভাবে বাড়িতে ফিরে আসবে মনে হয় যেন আজকেই সে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। একদম নিষ্পাপ অবস্থায় সে হজ থেকে বাড়িতে ফিরে আসবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাজী সাহেবদেরকে যাওয়ার সময় আগায়া দেওয়া সুন্নত, হজ থেকে যখন ফিরে বাড়িতে আসে তখন গিয়ে আগায়া নিয়ে আসা সুন্নত। এগুলো আগে ছিল, এখন এগুলা নাই। মানুষের দিন দিন মানুষের মধ্যে যে বন্ডিংটা, এটা কমতেছে। কথা ঠিক না বেটি? আগে কেউ হজে গেলে মানুষ তাকে আগায়া দিতেন, দোয়া নিতেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যখন একজন হাজি ফিরে আসে, হজ থেকে যখন ফিরে আসে, আগায়া যাও, ফাসাল্লিম, তুমি তাকে সালাম দাও, হাজিকে সালাম দাও, তার সাথে মুসাফা করো। আর সে তার হজ থেকে ফিরে এসে এয়ারপোর্ট থেকে বাড়িতে যখন আসতেছে, তার ঘরে ঢুকে যাওয়ার আগে তার কাছ থেকে দোয়া চাও। পড়েন সুবহানাল্লাহ। কারণ এই হাজি যখন ফিরে এসেছে, নিষ্পাপ অবস্থায় ফিরে এসেছে, সে যদি তোমার জন্য দোয়া করে, তার দোয়া কবুল হয়ে যাবে। এই জন্য আমরা যারা হজে যেতে পারি নাই, আমরা হাজিদেরকে সম্মান করব, কারণ দুইউফুর রহমান। আমি একবার 2011 সালে নারী উন্নয়ন নীতি নিয়ে বাংলাদেশে বেশ আন্দোলন হয়েছিল, নারী নীতি। তো 2011 সালে আমরা কয়েকজনের একটা আলেমুল আমাদের একটা টিম প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছিলেন। তো সেই জায়গায় আমিও ছিলাম। 2011 সালের এপ্রিল মাসের কত তারিখ আমার এক্সাক্ট মনে নাই, আমিও ওই টিমের সাথে ছিলাম। তো প্রধানমন্ত্রীর বৈঠকের জন্য আলাদা রুম আছে, আর মেহমানদারির জন্য আলাদা রুম আছে। তো মিটিং আমাদের প্রায় 1 ঘন্টার মতো মিটিং হয়েছিল। মিটিং শেষ করে প্রধানমন্ত্রী আমাদেরকে অফার করলেন যে আপনারা একটু ওই রুমে কষ্ট করে যাবেন, আপনাদের একটু নাস্তার ব্যবস্থা আছে। তো উনি যেভাবে বলেছেন মনে হচ্ছে যে হয়তো হালকা নাস্তা পানি কিছু হবে, কিন্তু ওখানে যাওয়ার পরে যেই ইন্তেজাম, এটা প্রধানমন্ত্রীর দপ্তরেরই ইন্তেজাম, বুঝছেন? মানে একটা প্রধানমন্ত্রীর বাড়িতে আপনি গেছেন, সেখানে কত কিছু থাকতে পারে আপনারা অনুমান করেন। আমাদের মহামান্য রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রী গিয়েছিলেন, টিভিতে আপনারা দেখেছেন, অষ্টগ্রাম মিঠামইন, সেখানে মানে আমি টিভিতে পত্রিকায় দেখেছিলাম 22 না 25 প্রজাতির মাছের তরকারি রান্না করা হয়েছিল। তো এটা যদি একজন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর বাড়িতে এই আয়োজন হয়, তাহলে এই সমস্ত মানুষরা দুইউফুর রহমান, আল্লাহর বাড়ির মেহমান।
বড় করে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর মেহমানদারি কেমন হবে? আল্লাহর মেহমানদারি তো এই দুয়ুফুর রহমান আল্লাহর মেহমানরা যখন ফিরে আসতেছেন তখন আমরা তাদের কাছ থেকে দোয়া নেওয়া দরকার আছে না নাই? দোয়া নেওয়ার দরকার আছে। আমি এর আগেও একদিন আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম। বড় মানুষের কাছে যখন কেউ যায় তখন এমনি, আচ্ছা ধরেন আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিলেন, যে কোনোভাবেই আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনি সাক্ষাৎ করবেন, অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন, আপনি প্রধানমন্ত্রীর দপ্তরে চলে গেছেন সাক্ষাৎ করার জন্য। আপনি কি গিয়ে খুশ গল্প করে চলে আসবেন না কিছু চাওয়ার জন্য গেছেন? কি কথা বুঝা যাচ্ছেন? খুশ গল্প করার জন্য কি কোনো মানুষ প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে না। তো আল্লাহ তো সমস্ত বড়দের বড়। আমরা সব সময় আজানে, কামতে, নামাজে সব সময় আমাদের নামাজ শুরু করি কি বলে? আল্লাহু আকবার। নামাজটা শুরু করি কি বলে? আল্লাহু আকবার। এর অর্থ কি? আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট। ইংরেজিতে বলে আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, মানে এর থেকে বড় আর কেউ নাই, তিনি সব থেকে বড়। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর থেকে বড় কি কেউ আর আছেন? তো আল্লাহর থেকে বড় তো কেউই নাই। তো এত বড় মহান সত্তার দরবারে আপনি গেছেন, কিছু না চাওয়ার জন্য কি কেউ যায় নাকি? এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ হজে গেলে খানায়ে কাবা প্রথম যখন তার চোখের সামনে পড়বে, প্রথম সাক্ষাতে সে যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করবেন। আলা হযরত ইমাম ইশক মোহাব্বত ইমাম শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি অত্যন্ত আশেকে রসুল এবং বুদ্ধিমান ছিলেন। তিনি এই হাদিস শরীফ অ্যানালাইসিস করে হাজিদের জন্য একটা ফর্মুলা দিয়েছেন। ফর্মুলাটা হচ্ছে, তিনি বলেছেন যে হাজিদের উচিত হবে কাবা শরীফ যখন প্রথম দেখবে, প্রথম সাক্ষাতেই সে যে দোয়াটা করবে সেই দোয়া যেহেতু আল্লাহ কবুল করে নেবেন, এই জন্য তার প্রথম দোয়া হবে, আল্লাহ আমার এই সফরে, আমি এই হজের সফরে যা দোয়া করব আমার সবগুলো দোয়া তুমি কবুল করে নিও। এটা খুবই বুদ্ধিমানের মতো একটা কথা না, যে আমি এই সফরে যা দোয়া করব এগুলো তুমি কবুল করে নিও। তো আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর বাড়ির মেহমান, দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান হওয়ার তৌফিক দিন। সবাই পড়ুন আমিন। যারা হজে যাচ্ছেন আল্লাহ যেন তাদেরকে হজ কবুল করেন। আমাদেরকে সবাইকে যেন আল্লাহর হাবিবের রওজা আকদস মোবারক জিয়ারতের তৌফিক দেন। সবাই বলুন আমিন। সময় স্বল্পতার জন্য আর সামনে গেলাম না। মক্কাতুল মুকাররমায় অনেক ফজিলতের জায়গা আছে, যেমন কাবা শরীফের, শুধু কাবা যদি আমি আপনাদেরকে ভাগ করি, কাবা শরীফের রুকনে শাম, রুকনে ইয়ামনি, হজরে আসওয়াদ, মুলতাজিম, হাতিমে কাবা, মাকামে ইব্রাহিম, আপনার কাবা শরীফের দরজা, প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা ফজিলত আছে। তারপরে আপনি কাবা শরীফের বাইরে বের হন, আপনি এখানে আছে আপনার সাফা মারওয়া, আপনার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে মেরাজ শরীফ গিয়েছিলেন, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, এই সব কিছু অত্যন্ত বরকতের জায়গা। কাবা শরীফ থেকে বের হলে একটু দূরে গেলেই আপনি পাচ্ছেন জান্নাতুল মুআল্লা শরীফ। তারপর আরেকটু দূরে গেলে আপনি পাচ্ছেন হিজরতের রাত্রে আল্লাহর রসুল যে পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন, জবলে সুর। তারপরে আপনি পাচ্ছেন যেই পাহাড়ের মধ্যে আল্লাহর রসুলের উপরে কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছিল, জবলে নূর। এই সব কিছু অত্যন্ত বরকতের। হজে গেলে এই সবগুলো জায়গা জিয়ারত করা দরকার। তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার এক স্যার, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ জহিরুল হক, ওনার বাবা খুবই গুরুতর অসুস্থ, হসপিটালে আছেন রাগিব রায় মেডিকেলে। ওনার জন্য আপনারা একটু মেহরবানি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।